এইচএসসি আইসিটি পরীক্ষায় প্রতি বছর পঞ্চম অধ্যায় থেকে একটি প্রশ্ন আসে। প্রশ্নটি মূলত অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম সম্পর্কিত হয়ে থাকে। আমরা আজকে শিখব তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয় করার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। তো প্রথমেই আমরা অ্যালগরিদম করব। দেখো কিভাবে অ্যালগরিদম করতে হয়। অ্যালগরিদমের জন্য ধাপ 1 হচ্ছে শুরু করা, অর্থাৎ ধাপ 1 এখানে আমরা লিখব শুরু। এরপর হচ্ছে ধাপ 2। ধাপ 2 নম্বর ধাপটি কি হবে? যেহেতু আমরা তিনটি সংখ্যার যোগফল নির্ণয় করব, তাহলে আমরা এখানে তিনটি সংখ্যার পরিবর্তে তিনটি চলক ধরে নেব। যেমন এ বি সি, এই চলক তিনটি যে কোনো মানই হতে পারে। তাহলে ইনপুট হিসেবে এ বি সি চলকের মান গ্রহণ। এরপর ধাপ 3, এ বি চলকের মান। ধাপ 3, এ বি সি চলকের মান যোগ করে সাম চলকে রাখি। ধাপ 4, ফলাফল হিসেবে সাম চলকের মান প্রদর্শন করি। ধাপ 4, ফলাফল হিসেবে সাম চলকের মান প্রদর্শন করি। এবং সব শেষে আমাদের যে ধাপ 5, সেটা হচ্ছে প্রোগ্রাম শেষ। ধাপ 5 শেষ। তাহলে আমরা তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগ করার অ্যালগরিদমটি এখানে লিখেছি। আমি আরেকবার বলি। ধাপ 1 হচ্ছে শুরু করতে হবে। এরপরে যেহেতু আমরা তিনটি চলকের মান যোগ করতে চেয়েছি, তিনটি ধনাত্মক মান, তাহলে তিনটি মান আমরা যে কোনো মানই নিতে পারি। আরবিট্রারি সংখ্যা হিসেবে আমরা এ বি সি নিছি। এর মান 10, বির মান 15, এরকম যে কোনো কিছু হতে পারে। তাহলে যেহেতু আমরা এই মানগুলো নেব, এই কারণে ইনপুট হিসেবে এ বি সি চলকের মান গ্রহণ করতে হবে। এরপরে ধাপ 3, এ বি সি চলকের মান যোগ করে সাম চলকে রাখি। মানে এই তিনটা যেহেতু যোগ করতে হবে, তাহলে সেটা যোগ করে সাম চলকে রাখতে হবে। এরপরে ধাপ 4, ফলাফল হিসেবে সাম চলকের মান প্রদর্শন করি। সবার শেষে ধাপ 5, প্রোগ্রাম শেষ। এখন এই অ্যালগরিদম হিসেবেই আমরা ফ্লোচার্টটা আঁকবো। এই অ্যালগরিদম ব্যবহার করে ফ্লোচার্ট আঁকতে হবে আমাদের। তো চলো, এখানে আমরা লিখব প্রথমে ফ্লোচার্ট। তাহলে দেখো, প্রথমে আমাদের ধাপ 1 ছিল শুরু। তাহলে শুরু করার জন্য আমাদের একটা উপবৃত্ত নিতে হবে। এখানে আমরা ইংরেজিতে লিখতে হবে স্টার্ট।
স্টার্ট। এরপরে দেখো ইনপুট হিসেবে নিতে হবে, আমরা বলছি কি ইনপুট হিসেবে নিতে হলে একটা সামান্তরিক চিহ্ন হতে হবে। তাহলে আমাদের চিহ্নটা এরকম হবে, এখানে আমরা লিখবো ইংরেজিতে ইনপুট এ বি সি, এই তিনটি চলক আমরা ইনপুট দেব। এরপরে এই এ বি সি চলকের মান সাম চলকে রেখে যোগ করতে হবে। তাহলে যোগটা হচ্ছে একটা প্রক্রিয়া করা, তাহলে এইটার জন্য আমাদের আয়তক্ষেত্র দরকার, চিহ্নটা হবে আয়তক্ষেত্র। তাহলে আমরা এখানে লিখবো সাম, এরপরে এ বি সি। এরপরে ধাপ 4 হচ্ছে ফলাফল হিসেবে সাম চলকের মান প্রদর্শন করো। তাহলে সাম ফলাফল প্রদর্শন করার জন্য আমাদের সামান্তরিক চিহ্ন প্রয়োজন। তাহলে আমরা এখানে একটা সামান্তরিক আনবো এবং এখানে এটা হচ্ছে ফলাফল হিসেবে, তাহলে প্রিন্ট করবো আমরা এখানে প্রিন্ট সাম। তাহলে 4 নাম্বার ধাপ শেষ। এবার হচ্ছে ধাপ 5 শেষ। আমরা বলছি শুরু এবং শেষে উপবৃত্তাকার চিহ্ন হবে, তাহলে আমরা এখানে লিখব। তাহলে দেখো যে কোনো একটা প্রোগ্রামের প্রথমে যদি আমরা অ্যালগরিদম নির্ণয় করতে পারি, তাহলে তার ফ্লো চার্ট এবং এই দুইটার সমন্বয়ে আমরা সি প্রোগ্রাম শিখব। তো আমাদের সি প্রোগ্রাম শেখার আগে আরও কিছু অ্যালগরিদম এবং ফ্লো চার্ট করে নেব, যাতে আমরা সহজেই সি প্রোগ্রামিং করতে পারি। যদি আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।